আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারকিব শিক্ষার আসরে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তারকিব শিক্ষার আসর। আজকের আয়াতে কারিমা সূরাতুল বাকারায় 172 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم। হে বান্দাগণ, তোমরা পবিত্র আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে পবিত্র রিজিকটা তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা এটি হরফে নেদা, আল্লাযীনা আমানু মাউসুল এবং সেলা মিলে মুনাদা। নেদা এবং মুনাদা মিলে বাক্যের কোনো অংশ আমরা নির্ধারণ করি না, ওইটা জাস্ট শুধুমাত্র আমরা লিখে রাখবো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু তোমরা খাও। এই যে এটা কুল, কুলা, কুলু, কুল খাও। তো এটা হলো ফেল, এর ভিতরে আনতুম ফাইল, মিন হরফে জার, তাইয়্যিবাতি তাইয়্যিবাতি মিন হরফে জার হওয়ার কারণে তার শেষে জের দিয়েছে তাইয়্যিবাতি। এটি হলো মুদাফ, জি মুদাফ। মা মাউসুলা রাযাকনাকুম, রাযাকনা ফেল এর মধ্যে নাহনু ফাইল, কুমটা মাফউল। এখানে ফেল ফাইল মাফউল মিলে আমরা জানি মাউসুলের পরে মাউসুলের পরে একটি জুমলা থাকে, সেই জুমলাটি জুমলায় খবরিয়া হয়। আর আমরা জানি যে খবরিয়া দুই প্রকার, একটা হলো জুমলায় ইসমিয়া, একটা হলো জুমলাতুন ফেলে। অর্থাৎ এই মা মাউসুলের পরে এটি একটি জুমলা হওয়া শর্ত। সেই জুমলাটি হয়তো ইসমিয়া হবে অথবা এটা ফেলিয়াও হতে পারে। আমরা এখানে ফেলিয়ে পেয়েছি। অর্থাৎ মাউসুলা এটা ফেল ফাইল মাফউলের জুমলা ফেলে হয়েছিল, মাউসুল এবং সেলা মিলে এই মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফের মুদাফ ইলাইহি মিলে মিন হরফে জারের মাজরুর যার মাজরুর মুতাআল্লাক। এখন আমরা ফেল ফাইল মুতাআল্লাক মিলে আমরা কি করব, জুমলাতুন ইনশাইয়া। জুমলাতুন ইনশাইয়া কেন বলবো, যে এই কুলুটা কিন্তু এটা কিন্তু আমর, আর ইনশাইয়ার প্রথম প্রকারই কিন্তু আমর, আমর নাহি ইস্তিফহাম তামান্নি তারাজ্জি আরস ওকুল ইত্যাদি। তো তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আচ্ছা জি, এখন এই ওয়াটি হলো হরফে আত, এটি ওয়াটি আত। ও তার আগে একটি বিষয়, তাহলে তয়্যিবাতি এই শব্দটা আসলে তয়্যিবাতুন শব্দটা তয়্যিবুন, এটি তো ওয়াহিদ ছিল। তয়্যিবুন তথা মুআন্নাস হলো তয়্যিবাতুন, আর জমাটি হলো তয়্যিবাতুন। আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা জমা করার একটা সুস্পষ্ট নির্দেশনা আমাদের আছে, আর সেটি হলো কিন্তু যে ওটা আলিফ এবং লম্বাতা যুক্ত করা। ধন্যবাদ। তাহলে এটি আসলে বাহাসটা কি হবে, তাই এবার তো বাহাসটা কি হবে? বাহাসটা হলো ইসমু মুশতাকের যে একটি প্রকার রয়েছে সিফাতুল মুশাব্বাহ। সিফাতুল মুশাব্বাহ, এই সিফাতুল মুশাব্বাহ এটি হলো বাহাস। সিফাতুল মুশাব্বাহ, সিফাতুল মুশাব্বাহর অনেকগুলো ওজন রয়েছে, অনেকগুলো, প্রায় আপনার হচ্ছে 1 থেকে প্রায় আপনার 15 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত, এবং বিভিন্ন আরো কিতাবে আরো অনেকগুলো ওজন পাওয়া যায়। সেই ওজনগুলো আপনারা দেখে নিতে পারেন। এইটি 10ম শ্রেণীর আরবি ব্যাকরণ গ্রন্থে ইসম মুশতাক অধ্যায়ে সিফাতুল মুশাব্বাহের একটি ওজনের মধ্যে রয়েছে, সেটি হলো ফাইইলুন। ফাইইলুন, এই যে ফাইইলুন, ফাইইলুন, তাহলে এখানে তাই ইবুন, তাই ইবুন, এই যে তাই ইবুন মূলত একই জায়গাতে একই অক্ষর যখন দুইবার আসে তখন সেটা কি তাইজিদ করে দিতে হয়, ফলে তয়্যিবুন হয়েছে। আর এর মুআন্নাস হলো তয়্যিবাতুন, আর এর জমাটি হলো তয়্যিবাতুনের জমা কিন্তু এইটি তয়্যিবাতুন।
মাশাআল্লাহ, আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। অর্থাৎ এটা শব্দগতভাবে আমরা যখন তাহকিক করব তখন এটি সিফাতুল মুশাব্বাহ। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ওয়াশকুরু লিল্লাহ, এই ওয়াটা হারফ বাক্যের উপর আতফ হয়েছে। এই যেটি বাক্য, এই বাক্যের উপরে আতফ হয়েছে এই ওয়াটি। দেখুন এখানে এটাও আমর, এটাও আমর। ওয়াশকুরু লিল্লাহ, তাহলে ওয়াটি হারফ আতফ। ওয়াশকুরু এটি ফেল, এর ভিতরে আনতুম ফাইল, লিল্লাহি এটি জার মাজরুর মিলে মুতাআল্লিক। এখন মুতাআল্লিক, জি, এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ইনশাইয়া হয়ে এইটি কি আমরা এরপরে আমি যদি দেখি যে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই একমাত্র ইবাদত করতে চাও তাহলে তোমরা তারই শুকরিয়া আদায় করো, তারই তোমরা শুকরিয়া আদায় করো। তাহলে আমরা এইটি ফেল ফাইল মুতাআল্লিক মিলে আমরা এই ইন হরফের সাথে জাযাটা মুকদ্দাম, যে আমরা বলতে পারি, আমরা জাযাটা মুকদ্দাম বলতে পারি। আর যদি এটি যদি ওয়াশকুরু লিল্লাহি যদি এটি যদি পরে থাকতো, যেমন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুনা ফাশকুরু লিল্লাহ, ফাশকুরু লিল্লাহ, ফা তখন আসতো ইন হরফের সাথে জাযা, ফা আসতো সাথে জাযার বাক্যে যদি আমর হয়, এটা আমর হয়েছে ওয়াশকুর, উশকুর, এটা আমর হয়েছে, তখন কিন্তু এটা ফা যুক্ত হতো। কিন্তু এটা কেনই বা ইন হরফের শর্তের জাযাটা আগে কেনই আনতে হবে, এটি একটি প্রশ্ন। জি, এই প্রশ্নটি যদি আপনারা করেন তাহলে তার উত্তরে বলবো যে বিষয়টি যেখানে থাকার কথা ছিল, যে শব্দটি যেখানে থাকার কথা ছিল সেটা না হয়ে যদি একটু ওলট পালট যদি হয়ে যায়, আইনের যদি ব্যত্যয় ঘটে, আমরা সাধারণত জানি শর্ত আগে বসে তারপর তার জাযা থাকে, কিন্তু এমনটি যদি হয় যে জাযাটাই পূর্বে চলে আসছে, তাহলে নিশ্চয়ই এর একটা ম্যাজিক আছে, নিশ্চয়ই এর একটি অর্থগত গুরুত্ব, ইখতিসাস, যেটাকে বলা হয় আরবিতে ইখতিসাস বলা হয়, অর্থাৎ এটাকে খাসকরণ হয়ে থাকে এবং এটার গুরুত্ব বর্ণনা করা হয়। যেমন আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি একটি, তাহলে আমরা কি করব, তাহলে ওয়াশকুরু লিল্লাহি এইটি ইন হরফে ইন শর্তের জাযা আমরা বলবো, জাযা মুকদ্দাম, জাযা, জি, এটি হলো জাযা, আর এইটি হলো শর্ত। এবার এটি শর্ত, এখন শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শার্তিয়া। ধন্যবাদ। এখন আমি এই ব্যাপারে তাকিয়ে করব, ইনটি হরফে শর্ত, কুনতুম এটি হলো ফেলে নাকিস, ওর ভিতরে আনতুম ইসমুহু, ইয়াহু তা'বুদুন, ইয়াহু তোমরা তারই ইবাদত বন্দেগী করো, যেমন আমরা ওই সূরা ফাতিহাতে করেছি, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। তাহলে এই তা'বুদুন এটি ফেলের ভিতরে আনতুম ফাইল, আর ইয়াহুটা হলো মাফউল। তখন আপনারা জিজ্ঞাসা করবেন যে মাফউল বিহি আগে কেন আসে। এখানে আপনি এরকম বলতে পারতেন যে তা'বুদুনাহু, এরকম বললেই হতো যে ইন কুনতুম তা'বুদুনাহু। জি, এটা ফেল, এর ভিতরে আনতুম ফাইল, হুটা হলো মাফউল, ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলে হয়ে মানে ইসমুহু, আনতুম হচ্ছে, আনতুমটা হচ্ছে ইসমুহু, আর এটা ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলে হয়ে খবর হতো, ইসমুহু সব খবর মিলে জুমলায় আপনার হচ্ছে ইসমিয়া হতো। আসলে এটা এই ইয়াহুটা আমরা প্রথমে নিয়ে আসছি, সেই জন্য ইয়াহু এটা কিন্তু দমিরুন মারফুউন মুনফাসিল, দমিরুন মারফুউন মুনফাসিল। তাহলে দমির মারফুউন মুনফাসিল কখন হয়, যখন এটি ফেলের সাথে সরাসরি যুক্ত না হয়ে এটা আগে থাকবে, অথবা এই ফেলের মাঝখানে একটা শব্দ থাকবে তারপরে আসবে। যেমন আমরা এখানে একটি শব্দ এখানে দেখতে পাচ্ছি, তয়্যিবাতি মা রাযাকনাকুম, যে মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমরা কিন্তু মায়ে মাউসুলা এটি তুলিয়ে দিয়ে আমরা কিন্তু এই বাক্যটাকে আমরা কিন্তু এই মাটা কিন্তু মায়ে মাজদারিয়াও বলতে পারি, মায়ে মাজদারিয়াও বলতে পারি। তখন এর অর্থটা কি হবে, মিন তয়্যিবাতি রিজকিনা ইয়াকুম, তয়্যিবাতি রিজকিনা ইয়াকুম,
দেখুন এখানে যে তৈবাত মির রিজকিনা ইয়াকুম, আমাদের রিজিক দেওয়া। এখানে কিন্তু রাজাক না, অর্থ হলো আমরা যে রিজিক দিয়েছি। যেরকম আনতা সুমু খায়রুল লাকুম, এই বিষয়টি বোঝার জন্য আমার ইউটিউব চ্যানেলে আনে মাজদারিয়া তথা জি মাজদারের ব্যবহার, জি মাজদারের ব্যবহার, বিশেষ করে আমি আন মাজদারটি উল্লেখ করেছি, তার সাথে মাও আছে। তো ধন্যবাদ। তাহলে ওই আনে মাজদারি এর ব্যবহারটা যদি আপনারা যদি দেখতেন, তাহলে কিন্তু এটা আপনাদের কাছে আসা আরো বেশি ক্লিয়ার পরিষ্কার হয়ে যেত। তাহলে এই যে রিজকিনা ইয়াকুম, এই যে রিজকিনা এইটি হলো সেবা ফেল, নাটা হলো তার মদা ফেলে মিলিয়ে আমরা হচ্ছে কি ওইটা মাজদারের স্থলাভিষিক্ত করব। আর ইয়াকুম এই জন্য নিলাম যে এই রিজকুন ফেলের সাথে এইটি ব্যবহার সরাসরি হয় নাই, এর আগে নাটা একটা বাধা প্রদান করেছে। আসলে মুনফাসিল শব্দের অর্থই হলো তো ফেলের সাথে সরাসরি ব্যবহৃত না হয়ে ওইটা বিচ্ছিন্নভাবে ব্যবহার হলে তখন সেটা আপনার হচ্ছে দমির মারফুন মুনফাসিল নিতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে কখন আমরা ইয়াহু নেব, কখন হু নেব। অর্থাৎ এই সরাসরি ফেলের সাথে ব্যবহৃত হলে তখন আমরা ওই জমিরুন মানসুব মুত্তাসিল নেব, আর যদি ডিটেস্ট হয় একটু যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমরা জমিরুন মারফুন মুনফাসিল নেব। এটি আপনাদের জমিরুন মারফুন মুনফাসিল শেখার একটা উপায় হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তারকিব এটি আমার একটি আকাঙ্ক্ষা। এইটি শেখার ভেতরে যারা আরবি গভীরে ঢুকতে চায়, আসলে তাদের এই আরবি গভীরে ঢোকার জন্য তারকিবের কোনো বিকল্প নেই। তবে ভাষা কিছু শব্দ বলবেন, কিছু বাক্য বলবেন হালকা পাতলা, সেখানে তারকিবের কোনো বালাই নেই। কিন্তু আপনি যখন ভালো করে শিখবেন, সেটি আপনি যখন আরবি বলতেছেন তখন আমি একটা বাক্য বললাম, সে বাক্যটা আপনাকে জিজ্ঞাসা করার পরে আপনি ভুল করলেন, তখন বোঝা যাবে যে আসলে আপনি আরবি ব্যাকরণে আপনার দৃঢ়তা বা গভীরতা আসলে নেই। এখানে এই যে ধরা খাওয়া থেকে, আমরা এই লাঞ্ছিত অপমানিত হওয়া থেকে বা এই যে ধরা খাওয়া থেকে মুক্তির একটি উপায়, সেটা হলো অন্য কোনো ভাষাতে ব্যাকরণ প্রাধান্য না হলেও অন্তত আরবি ভাষা ব্যাকরণ এর বাদ দিয়ে শেখা যাবে। সেটা হয়তো ভুল হবে, অধিকাংশ জায়গায় ধরা খাওয়ার মতো পজিশন সৃষ্টি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই গ্যাবিংটা পূর্ণ করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, মহান আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।